তাদের কাছে অনেক ট্যালেন্ট আছে। বাচ্চাটা যে একটা মুক্ত পানিটা কিন্তু আমাদের প্রতিদিন তৈরি করে। আপনারা বিভিন্ন ধরনের পানি পান করেন, কিন্তু এই যে দেখায় এই যে পানিটা, এটা কারা তৈরি আপনারা জানেন? এটা কিন্তু প্রতিবন্ধীরা করে। দুর্ভাগ্য হলো যে আমার অফিসে বলে বলে এই পানির ব্যবহারটা নিশ্চিত করা যাচ্ছে না। আমি বলি আমার জন্য হয়তো কিছু পাঠায়, কিন্তু অন্য ব্র্যান্ডের পানি যথেষ্ট নিয়ে আসে, কিন্তু এটা যেহেতু আমাদের প্রতিবন্ধীরা বোতলগুলি ছোট ছোট বোতল সেসব আমরা করে দিয়েছি, কিন্তু এটাকে বাজারজাত করার ক্ষেত্রে অতটা কিন্তু কারণ আধুনিকতার অভাব দেখি। আমরা অফিসের সময় আজকে দিনের পরে সবাই এই পানি নিয়ে সেই সাথে ওরা কিন্তু নানা ধরনের জিনিসও তৈরি করে। আপনার একটা অভাব হয়ে যাবে, দৃষ্টি প্রতিবন্ধী খুব সুন্দর প্লাস্টিক দিয়ে বেঁধে তৈরি করছে, আবার প্লাস্টিক তৈরি করছে, অনেক কিছু কাজে লাগে। আমি যখন পাই সুযোগ পাই সেগুলো সংগ্রহ করি এবং আপনাদের ব্যবহার করি, এবং আমার আত্মীয়দের শেখায় যেটা এটাকে প্রতিবন্ধী তৈরি করা যাতে এটাকে বেশি চটক দিয়ে ব্যবহার করতে পারে। এভাবে ওদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করা যায়, তার সমাজে বোঝা না। আমি প্রতি বছর 2 ঈদ, তারপর আমাদের মানে আমরা যে নববর্ষের কার্ড, যত কার্ড দেই এবং ঈদের যত শুভেচ্ছা কার্ড দেই যারা নিশ্চয়ই দেখেছেন, সেগুলি কিন্তু এই প্রতিবন্ধী শিশুদের আঁকা। এবং এই কার্ডগুলো সংগ্রহ করে স্যার আবার একটা অ্যালবামও তৈরি করেছে, যে অ্যালবাম আমরা সব জায়গায় আমরা সেটা উপহার হিসেবে দিয়ে থাকি। এবং যাদের ছবিটা নিই আমি বিনা পয়সায় নিই না, সেটা আমরা বলে দিচ্ছি, কারণ তাদের শ্রমের মূল্যটা জানি। আমি শুধু ঢাকা না, ঢাকার বাইরেও আমরা সংগ্রহ করি এবং সেগুলো দিয়ে কার্ড তৈরি করিয়ে দিই। কাজে আপনারা এদের জীবনের জন্য সেই দেখেই আমরা কাজ করি। আমাদের প্রচেষ্টা আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা এই মানুষগুলির জন্য কিছু করে যাব। সেক্ষেত্রে আমি আমাদের বিশ্বাসকে তাদের বলবো যে এই প্রতিবন্ধীদের মধ্যে বিশেষভাবে দৃষ্টি দেওয়া, আর আমরা এগুলি পর্যাপ্ত করতে চাচ্ছি, সেখানে আমরা চাইবো যে এটার সামনে বিদ্যমানরা যেন অনুদান দেয়, যাতে করে আমরা এদের জন্য অন্তত তাদের জীবন যাত্রা যদি সুস্থ হয় সেই ব্যবস্থা আমরা করতে পারি। আমি কিছু বলতে চাই, আমি একটু বলবো যে আমাদের একটা কথা মনে রাখতে হবে, একটা শিশু যখন জন্ম নেয়, সে যখন ঠিকভাবে বা প্রতিবন্ধী হয় তত বড় যারা থাকে, যদিও একটা মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে, এখন অনেক কিছু কিছু পরীক্ষা করা যেতে পারে, কিন্তু সরকার কিন্তু করা যায় না, আসে না। কিন্তু শিশু যখন জন্ম নেয় এর জন্য মাও দায়ী থাকে না, বাবাও দায়ী থাকে না, কেউ কিন্তু দায়ী থাকে না। কারণ তার যে একটা ক্ষেত্রে তার এই যে মানে এটা সাধারণ সচেতন হয়নি, যে এটা আল্লাহ তাআলার ইচ্ছা কিভাবে করে। অনেক সময় দেখি বাবা মা বা বিশেষ করে মায়ের উপর অনেক দোষারোপ করা হয়। আশা করি ভবিষ্যতে কেউ আবার মাকে অযথা দোষারোপ করবেন না, এটা মায়েরও কষ্ট। কাজে সেদিকে আমি বিশেষভাবে আল্লাহ মানুষকে তৈরি করেছে, এখন তো অবহেলা করা কোনো সুস্থ মানুষের কাজ না। আমরা মানবতার কথা বলি, মানবাধিকারের কথা বলি, অনেক কিছু বলি, কিন্তু এই মানুষগুলির প্রতি আমাদের আরও সহানুভূতিশীল হওয়া উচিত, আরও দায়িত্বশীল হওয়া উচিত। ছোটবেলা থেকে আমরা শিখেছি কারা বললো না, কাকে বললো না, সেটাই শিক্ষা স্কুলে দেওয়া উচিত। আর তাদের শিক্ষার জন্য সর্বশেষে সাথে মিলিত হয়, সেভাবে আমরা চাই। আমি আর সময় নিতে চাই না, আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি এটুকু চাইবো যে এই অবহেলিত জনগোষ্ঠী যেন অবহেলার শিকার না হয়, তারা যেন আমাদের সমাজে তাদের যোগ্য স্থান পায় এবং তারা আমাদেরই সন্তান,
আমাদের আমাদের সব সেই কথা মনে করে সবাই এই অটিস্টিক বন্ধুদের সাথে মিলে চলবেন, সেটাই আমরা চাচ্ছি। সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এই উদ্যোগটার যে অটিজম দিবস আমরা পালন করতে শুরু করেছি, এর ফলে জনসচেতনতা সৃষ্টি হচ্ছে। তার ফলে আগে যেমন এই ধরনের বাচ্চাগুলো লুকিয়ে রাখতো, এখন আর সেই লুকিয়ে রাখে না, অন্তত সেই আত্মবিশ্বাসটা ফিরে এসেছে। এটাই আমাদের সমাজে প্রয়োজন ছিল খুব বেশি। তারপরেও এদের দেখাশোনা করা বেশ কষ্টকর। কাজে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।